দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইতিহাসের ভয়াবহ এক অধ্যায়। হিরোশিমায় ফেলা হয়েছিল একটি মাত্র পারমাণবিক বোমা, সেটি পাল্টে দিয়েছিল বিশ্ব মানচিত্রের চেহারা। কিন্তু আপনি কি জানেন, গত 21 মাসে গাজায় ফেলা হয়েছে তারও 6 গুণ বেশি বোমা। হ্যাঁ, 6 গুণ। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজে জানিয়েছেন, ইসরায়েল গত 2 বছরে গাজায় নিক্ষেপ করেছে প্রায় 85,000 টন বোমা। আধুনিক ইতিহাসে এমন নিষ্ঠুরতা দেখা হয়নি। প্রতিটি বোমা কেড়ে নিয়েছে অসংখ্য জীবন, ধ্বংস করেছে স্বপ্ন, ঘরবাড়ি, ভবিষ্যৎ। মানবিক সহায়তার নামে ফাঁদ পেতে রাখা হয়েছে গাজাবাসীর জন্য, এমনটাই দাবি করেছেন আলবানিজ। তিনি এটিকে বলেছেন মৃত্যু ফাঁদ, যেখানে সাহায্য নিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় থেমে নেই হামলা। খান ইউনিস, রাফা, কোথাও রেহাই নেই। প্রতিদিনই নতুন করে কেউ হারাচ্ছে প্রিয়জন, কেউ হারাচ্ছে শরীরের কোনো অঙ্গ, কেউ পুরো পরিবার। গাজায় এখন শুধু বোমা নয়, খোদাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, খাদ্য, পানি, ওষুধ সবকিছু ঘাটতি। মানুষ অনাহারে মারা যাচ্ছে, আর যারা বাঁচতে সাহায্য চাচ্ছে তারা ফাঁদে পড়ছে। এই কি আমাদের সভ্যতা? এই কি মানবাধিকার? প্রশ্নটা আমাদের সবার জন্য। গাজা আজ এক রক্তাক্ত অধ্যায়, আর আমরা হয়তো নিঃশব্দ মানুষ। গাজার দিকে তাকান, শুধু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে এরকম একটি নতুন নিউজের আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।